বন্ধন প্রাইমারি কিংবা বিসিএস সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামে একটা গুরুত্বপূর্ণ টপিক হলো প্রোনাউন। সো এখানে প্রোনাউন থেকে একটা প্রশ্ন শেয়ার করছি। দেখেন কতগুলো প্রশ্নে বিগত সালের প্রশ্নে এসেছে, প্রত্যেকটা বিগত সালের প্রশ্নে এসেছে। ইভেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল। তার মানে এই প্রশ্নটা অনেক ভ্যালু বহন করে। সো প্রশ্নটা সলভ করি। দ্য চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার, এখানে কোন আসলে এই প্রোনাউনটা বসবে? ইটস, নান, হিজ, হার। The child cried for dash his mother. The child cried for its mother. ওকে, এখানে সঠিক উত্তর ক হবে। ব্যাখ্যাটা দেখুন, ইটের পরে আসলে জড় পদার্থ বোঝাতে I have written a letter and I want to send it to my father. ইতর প্রাণী বোঝাতে we have a dog and we love it very much. উভয়লিঙ্গ বেবি বা শিশু বোঝাতে যে child is crying for its mother. তিন ধরনের ক্ষেত্রে আসলে ইট ব্যবহৃত হয়, মানে ইটের পরে তিন ধরনের প্রোনাউন ব্যবহৃত হয়: জড় পদার্থ, ইতর পদার্থ আর একটু উভয়লিঙ্গের ক্ষেত্রে। ওকে, মানে এই তিনটার ক্ষেত্রে আর কি। সো দ্য চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার, দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার। এখানে একটা জিনিস মিসিং ছিল, সেটা হলো পরে বলেছি, আসলে পরে না, মানে এই তিনটার ক্ষেত্রে আর কি। কোন ধরনের? জড় পদার্থ, ইতর প্রাণী, উভয়লিঙ্গ ইত্যাদির ক্ষেত্রে সাধারণত ইট প্রোনাউনটা ব্যবহৃত হয়। অ্যাজ লাইক দ্য চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার, দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার। আশা করি তথ্যটা মুখস্থ হয়ে গেছে। আমাদের সাথেই থাকুন, আমাদেরকে ফলো করতে পারেন, তাহলে আশা করি আপনার প্রিপারেশনের জার্নিটা অনেক বেশি স্মুথ হবে।